এই পুরা কম্পিটিশনের যে মাহাত্ম্য বা আমাদের টিম যেই পরিমাণ লেভেলে চলে গেছে এইটা অনুধাবন আসলে আমার কাছে মনে হচ্ছে ফেডারেশন নিজেই অনুধাবন করতে পারছে না। ওই যে মডিফিকেশনের সময় যে একটা প্রপার প্ল্যানিং করা উচিত ছিল এর মধ্যে এক ধরনের সামঞ্জস্য ছিল না, যার কারণে এত বৈরতার কারণে শেষ পর্যন্ত প্রপারলি কোনো প্ল্যানিংই হলো না। বাকি দলগুলোর কথা বলছিলেন, সেই তুলনায় আমরা একেবারে নতুন, বলা যায় একেবারে অভিষেকটাই হচ্ছে, সেটাই হচ্ছে। আমরা যদি একটু প্রতিপক্ষ চায়নার কথা বলি, তারা ম্যাচ খেলেছে সাউথ কোরিয়া, জাপান, কানাডা, মেক্সিকোর মতো দলের বিপক্ষে, আর আমরা খেলেছি ঘরের মাঠে সেটা যেটা খেললাম নারী লিগ, এবং সেটা নিয়ে আপনার সঙ্গে গতকাল কথা হলো যে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু লিগ হয়নি, কোনো মানে মতো একটা লিগ করা হলো এবং সেটা হলো টার্ফে। সো আমরা আসলে যেই ফলটা চাচ্ছি, শুরু থেকেই কি মেয়েদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে কিনা যে আমরা ওই দলগুলোর বিপক্ষে পারবো না, কোনো রকম একটা প্রস্তুতি নিয়ে সেখানে একটা পরীক্ষা দেওয়া, ব্যাপারটা কি অনেকটা এরকম? না, অনেকটা এরকম না। আমি বলবো যে আসলে এই পুরা কম্পিটিশনের যে মাহাত্ম্য বা আমাদের টিম যেই পরিমাণ লেভেলে চলে গেছে এইটা অনুধাবন আসলে আমার কাছে মনে হচ্ছে ফেডারেশন নিজেই অনুধাবন করতে পারছে না। কারণ যদি এরকম অনুধাবন করতে পারতো তাহলে তাদের সিরিয়াসনেস এই জিনিসটার প্রতি অনেক বেশি থাকতো। এবং হ্যাঁ, হয়তো 2 সপ্তাহ আগে তারা অস্ট্রেলিয়া গিয়েছে, কিন্তু আরও একটু আগে যেতে পারতো, ওইখানে গিয়ে আরও বেশ কিছু টিমের সাথে খেলতে পারতো বা অন্য কোনো দেশেও হয়তো খেলতে পারতো। তো এইটা মনে করেন যে কোচেরও একটা এক ধরনের প্ল্যানিং থাকে, কারণ দিন শেষে মাঠে ওই 11 জন নামিয়ে ম্যাচটা খেলবে কোচ, তো কোচেরও একটা নির্দিষ্ট প্ল্যান থাকে, তো সেই প্ল্যানের সাথেই সামঞ্জস্য করে করতে হয়। কিন্তু এখানে যে জিনিসটা করতে হয়, যেহেতু কোচ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাচ খেলাবেন, তার যে প্ল্যানিংটা থাকবে সেইটাকে প্রাধান্য দিয়ে এরপরে প্ল্যানিংটাকে একটা মডিফিকেশন করতে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে ওই যে মডিফিকেশনের সময় যে একটা প্রপার প্ল্যানিং করা উচিত ছিল এর মধ্যে এক ধরনের সামঞ্জস্য ছিল না, যার কারণে এত বৈরতার কারণে শেষ পর্যন্ত প্রপারলি কোনো প্ল্যানিংই হলো না।